ময়মনসিংহে বৈষম্য দূর করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ ট্রেন অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে আছেন সেখানে আমাদের সহকর্মী বাবুল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। বাবুল, এর আগে রুশো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। আপনি যেখানে রয়েছেন সেই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ঠিক কখন থেকে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছে, কি বলছেন তারা, তাদের দাবিগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। 9টা থেকে এই ঢাকা ময়মনসিংহ রেলপথ তারা অবরোধ করেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে জব্বারের মোড়, আমি সেই জব্বারের মোড়ে রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রেল লাইনের উপর ব্যানার টানিয়ে এবং রেল লাইনের উপর অবস্থান নিয়ে তারা এই অবরোধ কর্মসূচি করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়টি সুস্পষ্ট কোনো প্রজ্ঞাপন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সেই আন্দোলন এবং অবরোধ চালিয়ে যাবেন। আমরা যেটি জানতে পেরেছি, ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার সহ বেশ কয়েকটি ট্রেন এখানে আটকা পড়েছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন গফরগাঁও, ফাতেমানগর, শাহলিয়ানগর বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে এবং যাত্রীদের একটি চরম ভোগান্তির কবলে পড়েছে। এবং কতক্ষণ পর এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে, আসলে এটি একটি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এখানে যারা আন্দোলন যারা করছেন, আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে এই যে আপনারা যে রেল লাইন অবরোধ করেছেন, যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে, তো আপনাদের এটি কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। আমরা চাচ্ছি যে রুটিনটা দেওয়া হয়েছে অযৌক্তিক রুটিন, এটা বাতিল করে পিএসসি থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হবে। যতক্ষণ পর্যন্ত না হবে এই অবরোধ চলবে, কারণ আমরা আসলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিচ্ছি। আমরা অনেকভাবে চেষ্টা করছি এই অযৌক্তিক যে রুটিন দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করে যেন আমাদের যৌক্তিক একটা সময় দেওয়া হয় রিটার্নের আগে, কিন্তু আসলে আমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য আমরা বাধ্য হয়েছি রেল অবরোধে এবং আমাদের একটাই দাবি থাকবে আপনাদের মাধ্যমে এবং সবার মাধ্যমে যেন এই রুটিন বাতিল করে আমাদের যৌক্তিক সময় দেওয়া হয়। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আন্দোলনরত যারা এই আন্দোলনটি করছেন তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও আমরা দেখছি যে বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের একটি অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন, যারা গন্তব্যে তারা যেতে পারছেন না, তারা বিভিন্ন পরবর্তীতে স্টেশনে তারা আটকা পড়েছেন। আপনি থাকুন সেখানে বাবুল, আমরা অবশ্যই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন।